হ্যালো ফ্রেন্ড, আয়শা বললে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি রান্না করছি শিম ভুনা। তো দেখুন, শিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে ক্লিনও করে রেখেছি। তো আপনারাও এভাবেই ছোট ছোট করে শিমগুলোকে দুভাগে কেটে নেবেন। তারপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা দেবো একটা। পেঁয়াজটা হালকা বাদামি রং আসার পরে তখন আমি শিমগুলোর মধ্যে অ্যাড করব। বেশি ভাজবো না, পেঁয়াজটাকে হালকা ভাজবো। এবারে শিমগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার লবণ অ্যাড করব, এরপর আমি একটু হলুদ অ্যাড করব, আর এর মধ্যে হলুদ অ্যাড করব। তারপর আবার ভালো করে ঢাকনা দিয়ে মাখিয়ে নিয়ে ঢেকে রাখবো, একটুখানি ভাজবো। তারপরে ঢাকনা সরিয়ে দেখছি, ঢাকনা খুলে কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে। এবারে অনেকটাই সেদ্ধ হয়েছে। এরপর আমি উপর থেকে একটুখানি কালার চেঞ্জ হয়ে এসেছে, মানে শিম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করব জিরে গুঁড়োটা, তারপর অল্প একটু ধনে গুঁড়ো দেবো, অল্প করে। এরপর ভালো করে মশলাটাকে আবার মাখিয়ে নেব একসঙ্গে। আবার নাড়াচাড়া করার পর আমি কিছু ভালো করে ঢেকে রাখার পরে ঢাকনা দিয়ে আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন এবার একটু ভালো করে বোনা হয়ে গেছে, দেখুন প্রায় লাল লাল হয়ে এসেছে, সেদ্ধ হয়ে আসছে শিমগুলো। শিম আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভালো শিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছিটিয়ে দেবো। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে। তারপর সামান্য পরিমাণে চিনি দেবো, অল্প চিনি দেবো। চিনি দিয়ে ভালো করে ভেজে নেব একটুখানি, আমি নামিয়ে নেব। এভাবে আমার শিম ভুনা হয়ে যাবে। ট্রাই করবেন।